জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী এই স্লোগানকে সামনে রেখে কেলেঘাই নদী সংস্কার ও মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষার দাবিতে মংলামালয় মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর মংলামালয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সমাবেশের আগে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলের শেষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বহুদিন ধরে কেলেঘাই নদীর সংস্কার হয়নি, পাশাপাশি নদীর পাশে অবৈধ ইট ভাটা মাছের ভেড়ি গজিয়ে উঠেছে, তার ফলে জল নিকাশির সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি নদী ও খালের জলে চুল ব্যবসায়ীরা বর্জ্য চুল ফেলায় জল দূষণের সমস্যাও রয়েছে। কিন্তু বারবার স্থানীয় ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের সাথে অভিযোগ জানিয়েছে, কোনো সমস্যার সমাধান হয়নি। আগামী দিনে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য সিদ্ধার্থ চক্রবর্তী, ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের জাতীয় মঞ্চের সভাপতি প্রদীপ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সেবাস্টিয়ান রড্রিগো, পটাশপুর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। কর্মসূচির দায়িত্বে সংগঠনের সহসভাপতি দ্বিজেন্দ্রনাথ সিং এবং পটাশপুর এক ব্লক শাখা কমিটির সদস্যরা রয়েছেন। জমায়েতে প্রায় 150 জন মৎস্যজীবী। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। অনেক জরুরি বিষয় নিয়ে কথা বললেন, সেজন্যই আমার মনে হচ্ছে যে সময় চলে যাচ্ছে। আজকে একজন মানুষকে আমি চেয়েছিলাম এখানে, আমাদের সোমনাথ দাসধিকারী, আমাদের এখানকারই মানুষ, যিনি অ্যাকচুয়ালি কেলেঘাই সমস্যা নিয়ে, কপালেশ্বরী সমস্যা নিয়ে সারা দুনিয়া। প্রোগ্রামটা নিয়ে একটু বলেছিলাম, কেলেঘাই নিয়ে আপনাদের পরিকল্পনা কি সমস্যা, কি বলবো? তুমি সমস্যাটা বলো। সমস্যা, কেলেঘাই নদীতে আমাদের যখন জোয়ার ভাটা খেলতো তখন আমাদের বন্যা হতো না। ইট ভাটা এবং মাছের ভেড়ি হওয়াতে আমাদের এখন প্রত্যেক বছর বন্যাতে ভুগছি। তাছাড়া ওই নদীতে জোয়ার ভাটা না খেলার জন্য উপরে যে জল, সেই জল জমা, ওর যে খাল, যে সুতি খালগুলো রয়েছে, ওর সংযোগ যে খালগুলো রয়েছে, সেই খালগুলোতে জল নিকাশি, জল যাতায়াত বন্ধ, যার জন্য আমরা গ্রামের জল বেরোতে পারছে না। এই হচ্ছে এই আর কচুরিপানা ভরে গেছে, মাছের চাষও হচ্ছে না। আর ওই দেড় দিকে টু উদবাদাল যে খাল, ওইটা আমাদের প্রধান খাল, ওইটা একবারে কেলেঘাই থেকে কালীনগর পর্যন্ত একসঙ্গে যুক্ত আছে। ওইটা আমাদের প্রধান জল নিকাশি। ওইটা যদি না হয় তাহলে পূর্ব মেদিনীপুর কোনোদিন বন্যা থেকে মুক্ত পাবে না। আর ওই খালের উপরে বজ্র চুল, কচুরিপানা এইসবে এমন হচ্ছে, যার জন্য আমরা বরাবর পূর্ব মেদিনীপুর বন্যার কবলে ভুগছি। এইটা দূর করার জন্য আমি আজকে জানাচ্ছি।